আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন জন্মগ্রহণ করেন? 571 খ্রিস্টাব্দে 22 এপ্রিল। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম কি? আমিনা বিনতে ওয়াহাব বিন আবদে মানাফ বিন জাহরা। কোথায় এবং কখন রাসূল সাল্লামের পিতা ইন্তেকাল করেন? মুহাম্মদ সাল্লামের জন্মের পূর্বে তিনি ইয়াসরিবে ইন্তেকাল করেন। রাসূল সাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সামাজিক পদমর্যাদা কী ছিল? তিনি তার গোত্র বনু হাশিমের প্রধান ছিলেন। রাসূল সাল্লামের পিতৃপুরুষের পরিক্রমা কী ছিল? তারা হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আবদ মানাফ বিন কুসাই বিন কিলাব। রাসূল সাল্লামকে কারা দুধ পান করিয়েছেন? প্রথমে তার মা আমেনা, তারপর সুবাইয়া যিনি ছিলেন তার চাচা আবু লাহাব নামে পরিচিত আব্দুল উজ্জার মুক্ত কৃতদাসী। এরপর হালিমা বিনতে জুবাইদ, যিনি হালিমা আর সাদিয়া নামে সর্বাধিক পরিচিত। আরবের লোকেরা কেন তাদের সন্তানদের লালন পালনের জন্য বেদুইন ধাত্রীদের কাছে পাঠাতো? মরুভূমির সুস্থ বায়ু এবং আবহাওয়াতে তাদের সন্তানেরা যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং শুদ্ধ ভাষা ও ভদ্রতা শিখতে পারে, সেজন্যই আরবের লোকেরা তাদের সন্তানদের বেদুইন ধাত্রীদের কাছে পাঠাতো। হালিমা আর সাদিয়া রাসূল সাল্লামকে কতদিন পর্যন্ত দুধ পান করিয়েছিলেন? 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছিলেন। হালিমার কাছে থাকাকালীন যে মহান ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটি কী ঘটনা ছিল? ঘটনাটি হলো, একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং রাসূল সাল্লামের বুক চিরে তার রূহ বের করে আনলেন। এরপর রূহ থেকে এক পিণ্ড রক্ত বের করে এটিকে জমজমের পানি দিয়ে উত্তম রূপে ধৌত করলেন। এরপর রূহকে তার যথাস্থানে রেখে তিনি চলে গেলেন। রাসূল সাল্লামের পালক পিতার নাম কি? হারিস বিন আব্দুল উজ্জা বিন রাফা। তিনি ছিলেন হাওয়াজিন গোত্রের অধিবাসী। রাসূল সাল্লামের পালক বোনদের নাম কি? রাসূল সাল্লামের পালক বোনদের নাম হলো আনিসা বিনতে হারিস এবং হুজাইফা বিনতে হারিস, যিনি সায়েমা নামে বেশি পরিচিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রেখেছিলেন? তার দাদা আব্দুল মুত্তালিব। এই নামটি তিনি কেন পছন্দ করলেন? কারণ আব্দুল মুত্তালিব চাইলেন আল্লাহর কাছে শুকরিয়া জানাতে। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আব্দুল মুত্তালিব এই নামটি পছন্দ করেন। মুহাম্মদ সাল্লামের মাতা তার কী নামে মাতা রাসূল সাল্লামের নাম কী রেখেছিলেন? আহমদ। কেন তিনি এই নামটা রেখেছিলেন? তিনি স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা নবাগত শিশুকে আহমদ বলে ডাকছেন, তাই তিনি এনার নাম রাখলেন রাসূল সাল্লামের নাম রাখলেন আহমদ। যখন মুহাম্মদ সাল্লামের মা মৃত্যুবরণ করেন তখন তার বয়স কত ছিল? মাত্র 6 বছর। যখন মুহাম্মদ সাল্লামের মা মৃত্যুবরণ করেন তখন তার বয়স কত ছিল? মাত্র 6 বছর ছিল। তার মা তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন? মদিনায় এক আত্মীয়র বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কোথায় তিনি ইন্তেকাল করেন? তিনি আত্মীয়দের বাড়ি থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। পরবর্তীতে মুহাম্মদ সাল্লামকে মক্কায় ফিরিয়ে আনেন কে? তার বাবার কৃতদাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহানবী ইসলামের দায়িত্বভার কে গ্রহণ করলেন? তার দাদা আব্দুল মুত্তালিব। কতদিন তিনি তাকে দেখাশোনা করলেন? 2 বছর যাবৎ। মুহাম্মদ সাল্লামের সাথে তার ব্যবহার কেমন ছিল? তিনি মুহাম্মদ সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, এমনকি তার ছেলেদের চেয়ে তিনি তাকে অধিক পছন্দ করতেন। মুহাম্মদ সাল্লাম সম্পর্কে তিনি কি বললেন? তিনি বললেন, আমার নাতি একটি সম্মানজনক অবস্থান লাভ করবে। মুহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ছিল 8 বছর। বাল্যকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? বাল্যকালে তিনি অধিকাংশ সময় ভেড়া চড়াতেন। তিনি কি কখনো তার বয়সী বিয়ের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন মুহাম্মদ সাল্লামকে বেশি পছন্দ করলেন? মুহাম্মদ সাল্লামের সত্যবাদিতা এবং সদ্ব্যবহারই খাদিজাকে আকৃষ্ট করেছিল। মুহাম্মদ সাল্লামকে তিনি কখন বিয়ে করলেন? যখন তার বয়স ছিল 40 বছর।
তখন বিয়ে করেন। মুহাম্মদ ইসলাম যখন খাদিজাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল 25 বছর মাত্র। মোহর হিসাবে খাদিজাকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিয়েছিলেন? 20টি উট দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বিধবা ছিলেন? হ্যাঁ, তিনি একজন বিধবা নারী ছিলেন। মুহাম্মদ ইসলাম ছিলেন তার তৃতীয় স্বামী। সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন মানুষ কি বলে জানতো? সমাজে তাকে সবাই আল আমিন, বিশ্বস্ত বলে জানতো। তিনি কি কোনো ধরনের শিক্ষা পেয়েছেন কিংবা তিনি কি পড়াশোনা করেছেন? তিনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা পাননি। তিনি ছিলেন নিরক্ষর।